নভেম্বরের শেষ সপ্তাহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে লন্ডন থেকে সৌদি আরব যাওয়ার পরিকল্পনা করেছেন। দীর্ঘদিন ধরেই তিনি যুক্তরাজ্যে অবস্থান করেছেন। তবে এবার তার এই সফরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে জোর গুঞ্জন। উমরা শেষ করেই কি তিনি অবশেষে দেশে ফিরবেন? বিএনপি সূত্রে জানা গিয়েছে, তারেক রহমান এই সফর নিয়ে দলের শীর্ষ পর্যায়ের আলোচনাও শুরু হয়েছে। বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতৃত্বে তার সরাসরি উপস্থিতির সম্ভাবনা দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা দেওয়া হয়নি, তবুও অভ্যন্তরীণভাবে অনেকেই মনে করছেন উমরাহ শেষে তারেক রহমান হয়তো লন্ডন না ফিরে সরাসরি ঢাকায় আসতে পারেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল ফজলে এলাহি আকবর জাগো নিউজকে জানান, তারেক রহমান নভেম্বর মাসের 20 তারিখে আগে বা পরে সৌদি আরবে যাবেন পবিত্র উমরাহ পালনের জন্য। উমরা শেষে তিনি দেশে ফিরবেন বলেই আমরা ধারণা করছি। তিনি আরও বলেন, তবে তিনি সৌদি আরব থেকে সরাসরি বাংলাদেশে ফিরবেন নাকি লন্ডন হয়ে ফিরবেন সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। বিষয়টি তার ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করছে। বিএনপির ঘনিষ্ঠ সূত্রগুলোর মতে দলের ভেতরে ইতিমধ্যে তারেক রহমানের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে নানান আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ মনে করছেন দেশে ফেরার এই সময়টি রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ পর্যায়ে হতে পারে, কারণ খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা, দলীয় আন্দোলনের গতি এবং নির্বাচন কমিশনের প্রস্তুতি সবকিছুই এখন এক সংকটময় সময় পার করছে। এমন মুহূর্তে তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপিকে নতুন নেতৃত্ব ও দিকনির্দেশনা দিতে পারে বলে অনেকে মনে করছেন। তবে বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত সম্পূর্ণ তারা নিজের এবং পরিবারের পরামর্শের উপর নির্ভরশীল। সবকিছু ঠিক থাকলে নভেম্বরের শেষ সপ্তাহে পবিত্র উমরাহ পালনের পর তিনি বাংলাদেশে ফেরার সম্ভাবনা রয়েছে। এখন দেখার বিষয়, বহু প্রতীক্ষিত সেই প্রত্যাবর্তন সত্যিই ঘটবে কিনা।